শোন, তোর সাথে আমার বাসরটা হচ্ছে না রে, কারণ তোকে আমার স্বামী মনে হয় না। দেখলে মনে হয় আমার চাচাতো ভাই আমার সামনে বসে আছে। এই যে আমার বয়ফ্রেন্ড, আমার জানতো, যাকে আমি অনেক ভালোবাসি। তুই তো জানিস ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি একজন সরকারি চাকরিজীবীকে বিয়ে করব। জানিস না, সরকারি চাকরি যারা করে এরা তো এক একটা হাতি, মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। বাট আমার জানটু কিন্তু কোটি টাকার মালিক। তাই নাকি? তা কিভাবে বুঝলি না তো? আচ্ছা বুঝাচ্ছি, শোন। এই যে আমার জানটু, সে হচ্ছে 1 কোটি টাকার বীমার মালিক। আর এই শালা যদি, সরি জান, মানে আমার জানটু যদি মরে যায় সাপোজ, তাহলে আরে সাপোজ বললাম তো, তাহলে ওই 1 কোটি টাকার বীমা কিন্তু আমার। সে মরলে ওই টাকা আমার, সে বেঁচে থাকলে ওই টাকা আমার। তাহলে আমি কেন এত কষ্ট করে এই বিজনেসের পিছনে টাইম ইনভেস্ট করব বল? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাবা মা আমাদেরকে বিয়ে দিচ্ছে কারণ আমাদের মধ্যে যে সম্পত্তি, ফ্যামিলিদের মধ্যে যে সম্পত্তি, প্রপার্টি, তারা চায় না যে এই প্রপার্টিগুলো বাহিরে চলে যাক। দ্যাটস ওয়াই আমাদের দুজনকে ধরে জোর করে বিয়ে দিয়ে দিল। বাট এই বিয়ে কিন্তু আমি মানি না, তোকে আমি স্বামী হিসেবে মানতেই পারতেছি না। ছাত্র মাথা, বিয়ে যখন মানতে পারতেছিস না, তোর যখন মতই নাই, তারপর তুই কিসের জন্য আমাকে বিয়ে করলি? হ্যাঁ, আমার জীবনটা নিয়ে চিনিমনি কেন ফেললি? 50% শেয়ারের জন্য, 50% শেয়ারের ওনার হওয়ার জন্য তুই আমাকে কেন বিয়ে করলি? আর এখন বয়ফ্রেন্ড নিয়ে এসে বলতেছিস আমার বয়ফ্রেন্ডকে আমি অনেক ভালোবাসি, ঠিক আমি বিয়ে করতে চাই। তাহলে আমাকে কেন বিয়ে করলি? হ্যাঁ, আমার চাচাতো ভাইটা মনটা চাইতেছে পাড়ায় একদম মাইরা ফেলি। আরে বাবা, আমি তো তোরে ডিভোর্সই দিয়ে দিব। আমি দোয়া করি তুই যেন আমার থেকে অনেক সুন্দরী মেয়ে পাস। রাইট, এক্স্যাক্টলি এই লাইনটা শোনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। টিনা, মাই ডার্লিং, মাই জাদু সোনা বেবি, কাম। বেবি, এসে গেছি। দেখছিস আমার গার্লফ্রেন্ডকে? তুই কি ভাবছিস তোর একারই বয়ফ্রেন্ড আছে আর আমার গার্লফ্রেন্ড নাই? আমি কি কদু? এক্সকিউজ মি, আই এম সাধু। আচ্ছা যাই হোক, তুই কি জানি বললি তোর বয়ফ্রেন্ডের 1 কোটি টাকার বীমা আছে, আর আমার গার্লফ্রেন্ডের কথা জানিস? আমার গার্লফ্রেন্ডের এরকম তিনটা বীমার কোম্পানি আছে, বুঝতে পারছিস? ওর এত টাকা, এত টাকা, এত টাকা তুই তো গুনতেও পারবি না কোনোদিন। আর 3 জেনারেশন যদি ওই টাকা খায় তারপরও শেষ করতে পারবে না। আরে আমাদের এই বিজনেস সামলাবে কি সব মুরগি ব্রুটু? হ্যাঁ, বললেই তো হয় বিজনেস দেখতে চাচ্ছিস না। শোন, আমি আমাদের বিজনেস থেকে 50% তোকে দিয়ে দিচ্ছি, আর এই বাড়ি থেকে 50% তুই আমার নামে লিখে দে। ইয়েস। অসম্ভব। শোন, আমি পারলে তোকে অফিসের 50% ছেড়ে দিচ্ছি, তুই এই বাড়ির 50% আমাকে পুরোপুরি দিয়ে দে, আর এই বাড়ি থেকে দয়া করে বের হয়ে যা। আর যাওয়ার আগে প্লিজ ডিভোর্স পেপারে সাইনটা করে দিয়ে দিস, যা। জীবন মতো আমি এই বাড়ি ছাড়বো না। আর তোর কি মনে নাই 1 বছর আগে যদি আমরা ডিভোর্স দিয়ে দিই, তাহলে আমাদের প্রপার্টি, এই বিজনেস, এই বাড়ি সবকিছু এতিমখানায় চলে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার জানতুর অফিস এখান থেকে অনেক কাছাকাছি, আর আমার মানিক তো আমার জানতু। হ্যাঁ, সবকিছু তোর জানতো না মন্টু কি, ওকে দিয়ে দে সবকিছু, কোনো সমস্যা নাই। কিন্তু সেগুলো না সব ডিভোর্সের পরে, ঠিক আছে? এখন আপাতত তুই আর তোর বয়ফ্রেন্ড পাশের রুমে যা। আমি আমার বেবিকে নিয়ে এত সুন্দর করে যে বাসর ঘরটা সাজানো হয়েছে, এখানে একটু একান্তে রোমান্টিক সময় কাটাতে চাই। তোর বেবিকে নিয়ে সুন্দর টাইম ডিভোর্সের পর আর বিয়ের পর কাটাবি। এক কাজ কর, তুই তোর এই চিকনা গার্লফ্রেন্ডকে নিয়ে ওই রুমে চলে যা, পাশের রুমে। আমি আর আমার জানটু কত শখ করে আসছি, আমরা দুজনে এই ঘরেই থাকি। ও, আমাকে পাশের রুমে যেতে বলে নিজে যে এখন বয়ফ্রেন্ডের সাথে কি করতে চাও? হ্যাঁ, এসব সবকিছু ডিভোর্সের পর হবে। তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে ওই রুমে যাবি, যা। তোরে যাইতে বলছি, তুই যা পাশের রুমে, যা। শোন, এই খাট কিন্তু আমার বাপে দিছে, ঠিক আছে? তোর বাপ এই খাট দিছে তো কি হয়েছে? এই বাড়িটা না আমার। 50-50, একা তোর না। আচ্ছা ঠিক আছে, ভাবতে দে। একটা বুদ্ধি আছে। কি?
বেটাও ফিটি ফিটি শেয়ার করলাম। আমার খিদা লাগছে, যা নাস্তা বানা যা। চাচা তো ভাই, আমি তো বিয়ে করা বউ হতে পারি কিন্তু পার্মানেন্ট বউ না। তোর না গার্লফ্রেন্ড আছে, তোর গার্লফ্রেন্ডের বল নাস্তা বানিয়ে নিয়ে আসতে। আমার গার্লফ্রেন্ড যদি নাস্তা বানাতে পারতো তাহলে আমি ও কি বলতাম, তোকে বলতাম না যাবা। প্রেম করার সময় নাস্তা বানাইতে পারে, রান্না করতে পারে, এমন মেয়ের সাথে প্রেম করতে পারোস না? আমি না বলতেছি কাজের বুয়া চাই নাই, তুই হচ্ছিস কাজের বুয়া। যা। আমি তোর কাজের বুয়া না। তুই কাজের বুয়া। তুই আমার কাজের ছিলি। তুই কাজের বুয়া, তুই কাজের বুয়া, তুই কাজের বুয়া, তুই কাজের বুয়া, তুই কাজের বুয়া। জানতো কি হলো? সকাল সকাল তুমি ওনার সাথে ঝগড়া শুরু করছো কেন? না 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 না, আমরা তো ঝগড়া করতেছি না, আমরা রেওয়াজ করতেছি। সারে গা মা পা ধা নি সা, এত বাজে বোকা চোখে। খবরদার, আমার বয়ফ্রেন্ডের অপমান করে কথা বলবি না। তোর গার্লফ্রেন্ড আসছে না, তোর গার্লফ্রেন্ডের পর নাস্তা বানিয়ে নিয়ে আসতে। এই শুকনা যাও, আমার পরোটা একটু তেল বেশি দিই। হোয়াট বেবি, আমি বানাবো নাস্তা? আরে তুই কি পাগল হয়ে গেছিস? আমার গার্লফ্রেন্ড নাস্তা বানাতে পারবো না, তুই নাস্তা বানাবি, যা নাস্তা বানা। বলছি না আমি নাস্তা বানাইতে পারবো না। এমে যাও, আমাদের সবার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসো, আমাদের সবার খিদা লাগছে। বেবি, আমি বানাবো নাস্তা। আমার বাসায় চারটা কাজের বুয়া। আর এটা কি বাসা নাকি খাবারের হোটেল? আমি কোথায় এলাম বেবি? না না জান, তুমি কেন নাস্তা বানাবে এত সুন্দর হাত দিয়ে বলো? বাদ দাও না, আমি বাসায় থাকি, তুমি তো অফিস করো, আমি নাস্তা বানাবো, আমার আর কাজ কি বলো? ও গুড, তাহলে এখন থেকে তুই একবেলা রান্না করবি আর আমি একবেলা রান্না করবো, শেষ। সেটাই যদি হয় তাহলে সকালের নাস্তাটা তুই বানা, রাতের খাবারের ব্যবস্থা নয় আমি করে ফেললাম, কোনো সমস্যা নাই। আমি এখন আমার বেবির সাথে গুড মর্নিং সেলফি তুলবো। ও হাউ রোমান্টিক। কি বললি তুই? ঢাল ঢোল পিটায় বিয়ে করলি আমার, আর সেলফি তুলবি তুই এই মেয়ের সাথে? মন চাইতেছে তোরে পারে একদম জানে মেরে ফেলি। না, তোর আমি জানে মারবো না। তুই তুলবি সেলফি, জানটু আমরা করবো রিলস। Oh no, কি ফিল! জান জানো, আমার কত শখ ছিল পুরো বাড়িটা ফাঁকা থাকবে, আর ফাঁকা বাড়িতে আমি তোমার সাথে ছুটায় প্রেম করব, কিন্তু কিচ্ছু হলো না। এই যে আমার চাচাতো বন্ধু একটা গন্ডারের সাথে প্রেম করে, আমাকে সবাই দিয়েছে কি এই গন্ডারটার সাথে। আর এই গন্ডারটা আমার মনে কি জানো, অসৎ মানুষ, এমন জোরে জোরে নাক ডাকে, ঘুষখোরও মনে হয় আমার। আমি বুঝি আমার চাচাতো বোনের রুচি এত ভালো। বলো তো তুমি এটা, তুই এখানে কেন? তোর না এই পাশে থাকার কথা। কি বললি তুই? আমার রুচি খারাপ? পাড়ায় কিন্তু একদম জানে মেরে ফেলবো। তোর রুচি খারাপ? তোর রুচি খারাপ না? রুচি খারাপ না হলে এরকম একটা গন্ডারের সাথে কেউ প্রেম করে? বাবু বাবু, জানো কি হয়েছে? ওই গন্ডারটা আমাকে সাক্ষী নিয়ে বলছে। কি তো বলবো না, কি করবো? তোমার তো আরো অনেক কিছু বলার দরকার ছিল। তুমি আমার সুন্দর করে জড়ায় ধরে কি বলতেছিলা? বাবু সোনা লক্ষ্মী আরো কত কি, আর এখানে এসে পোল্ট্রি লইলে না লেচুকো থাকার। খবরদার, মুখ সামলায় কথা বলবেন।
মুখ সামলে কথা বলো মানে? মুখ সামলে কথা বলার কোনো ব্যবস্থা রাখছেন আপনি? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডের রুমে আপনি কি করেন? কি মনে করছেন আমি কচি কোকা, আমি কিছু বুঝি না? আরে তোমার তো আমি অনেক ভালো মনে করছিলাম। হ্যাঁ, গাছের উপরেরটাও খাও, গোড়ারটাও খাও, সমস্যা কি তোমার? আমি তো তোমার ভালো মেয়ে ভাবছিলাম। আরে চুপ থাকো, চুপ থাকো। এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, আমি ওই রকম মেয়ের না। আরে বাবারে, আমিও তো বুঝি নাই। আমি মনে করছিলাম যে আমার বেবি এখানে শুয়ে আছে, তাই আমি এখানে আসছিলাম। আমি কি জানতাম না কেউ আছে? বলো। আমিও তো তোমাকে ডাকতে গেছিলাম বেবি। এবার হইছে, ক্লিয়ার হয়েছে তোমার? যাও, ওরে নিয়ে রুমে যাও। আরে মেয়ে, তুমি শুয়ে পড়ো। বেবি দেখো তোমার বেবি কি এনেছি। কি এনেছো? শার্ট। শার্ট? হ্যাঁ। ওয়াও, শার্টটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ বেবি, থ্যাংক ইউ সো মাচ। জানো, কিছু কিছু খয়রাতি আছে যারা কোনোদিন তাদের বয়ফ্রেন্ডকে একটা শার্টও গিফট করতে পারে না। বুঝছো জান, এই জন্য আমি বুঝছো এখানে বসো। এই জন্যে আমি সব খয়রাতিদের সাথে সম্পর্কই করতে চাই না। সংসার করে তো দূরে থাক। তুমি আমার জন্য অনেক ভালো, বেস্ট। জানতো আমি এইভাবে ইনসাল্ট হব? মানে তুমি আমার জন্য কিছুই আনোনি? কে বলছে? কে বলছে আমি তোমার জন্য কিচ্ছু আনি নাই? আমি খৈরাতি না। শোনো, আমি তোমার জন্য একটা না, আমি তোমার জন্য দুইটা শার্ট আনছি। ইভেন তুমি শুধু দেখবা না, তুমি পরবা। দুটো শার্ট দিবে, দেখো সব খয়রাতি শুনবে নি। তোমার মতন কি ওরা ব্র্যান্ড চিনা? ব্র্যান্ড, এই ব্র্যান্ড বুঝিস তো? দাঁড়াও, দেখো কি সুন্দর সুন্দর দুইটা শার্ট। এই শার্ট তো আমার, এই শার্ট তো আমি বিয়েতে গিফট পাইছিলাম। তুই এই শার্ট ওকে দিচ্ছিস কেন? কি তোর মানে? শোন, বিয়ে যেহেতু হইছে, যা আছে সব অর্ধেক তোর অর্ধেক আমার। আমার শাড়ি তো আর তোর গার্লফ্রেন্ড পরতে পারবে না, কিন্তু তোর শার্ট আমার বয়ফ্রেন্ড ঠিকই পরতে পারবে। তুই বাদ দাও তো, তুমি পরো যান। স্মার্ট কারে বলে। কোথাও লাগে না তো, চেষ্টা করেও লাগবে। দেখছো বেবি, একটা ভোটকাকে একটা স্লিম ফিট শার্ট পরাচ্ছে। এই, আমার বয়ফ্রেন্ড মোটকু না। আমার বয়ফ্রেন্ড যদি মোটকু হয়ে থাকে, তোর গার্লফ্রেন্ড কি জানিস? তোর গার্লফ্রেন্ড হচ্ছে জিরাফ। জিরাফ। সই নাই গোস, দেখো কি পোস্ট। সাদিয়া, তুমি এখন মুখ সামলে কথা বলবা, নাইলে। এই না হলে কি? হ্যাঁ, এই তুই আমার চিনস না? আমি স্কুলে ওর মতো 4-5 জন রে পাড়ায় মেরে ফেলাইছি। মনটা চাইতেছে ওরে মাথার উপর তুললে একটা আসার মানে একদম গালায় ফেলি। এই খবরদার, আমার গার্লফ্রেন্ডকে একটা হাতও দিবি না, দিলে কিন্তু খবর আছে। দিছি হাত। আউচ। এই কি করবি তুই? দিছি।
আগে তুই জানাবো না? তা আসছি কি অপরাধ হয়ে গেছে, ঠিক আছে জায়গা। আরে চলে যাবা কেন? রাগ হয় কেন খালা? এত খালা রাগ হয় না, আমি তো এমনি বলছি। তোর বিয়া করছো, তোর বউ দেখি নাই, তোর সংসার দেখি নাই, এই জন্য বেড়াইতে আসছে তোর বাসায়, আর অনেকদিন এসে ইন্ডিয়া বেড়াই না। কিরে খালার কি মাথার ওই রোগ এখনো ঠিক হয় নাই? খালা এটা তো ইন্ডিয়া না, এটা তো ঢাকা। আপনার ভাইগনার বাসা? এটা আমার ভাগনার বাসা। মা এই তো রাফি ভাইয়া তোমার ব্যাগ না। এটা ভাগনা? এটা কি? এটা তো সে কাজের ছেলে খালা, কাজের ছেলে। এটা কি কাজের লোকের বউ? না মা এটা তো ভাবি, রাফি ভাইয়ের বউ, বুঝো না? ভাবি আসসালাম আলাইকুম। আপনি কাজের লোকের লোকে দাঁড়িয়েছে কেন? আপনি আসেন আমার সাথে বসেন, গল্প করি, আমি তো এই বাড়ির মানুষ। এই দাও ব্যাগ নিয়ে আসো। আম্মা নিচে তো কোনো ব্যাগ নাই। রিক্সাটা আসে না, রিক্সা তুলে নিয়ে দাও। এইটা কি? কাজের মেয়ে খালা, এই বাসার কাজের মেয়ে। ওরে আল্লাহ রে, এত সুন্দর কাজের মাইয়া, হাফ পান বিন্দা রইছে, পাউডি সাদা আছে। হেই জামা কই, হাতা কই? আম্মা গুলশান বানানে তেরোমি চলে। চলে? হ্যাঁ খালা চলে, গুলশান বানানিতে চলে আর কি। বেতন কত? অনেক। আম্মা 1 লাখ। তোরে ফরেন কি লেগে করাই, কি লেগে করাই, কি লেগে করাই না? তুই কই কি? হ্যাঁ এই যে কত লোক হলো 1 লাখ টাকা বেতন দিতে। এই আমার লাগে পাইনো, আমি যাও যাও, আমার লাগে লেখু সব নিয়ে আসো, কিছু বলি সব নিয়ে আসো। হোয়াট? আমি কোথায় এলাম বেবি? এই দাঁড়ায় আছো কেন? খালা শরবত খাবে। এই চলো শরবত নিয়ে আসি খালার জন্য। জান্টু প্লিজ তুমি একটু কষ্ট করে মেনে যাও না। জান্টু প্লিজ, তুমি না আমাকে অনেক ভালোবাসো। জান্টু প্লিজ মেনে যাও। জান্টু প্লিজ আমার কথাটা একটু রাখো না। জানছো না বেবি, তুমি একটু বোঝার চেষ্টা করো না প্লিজ 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 প্লিজ। জান তুমি একটু বুঝো না প্লিজ। দেখো তুমি এমন করো না, তুমি যদি না বুঝো তাহলে কেমন হবে বলো না। জান্টু জান তুমি কিছু বলো প্লিজ। জান 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 প্লিজ তুমি একটু মেনে নাও না প্লিজ প্লিজ। তুমি কেন বুঝতে পারতেছো না? তুমি যদি না মেনে নাও তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। বাবা রে বাবা, তুমি প্লিজ 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 একটু মেনে নাও। জান্টু প্লিজ এমন করো না। এই দাঁড়া, আস্তে। জান শোনা, বেবি তুমি আমার বেবি লাগো না। মানে 1 লাখ টাকা, 1 লাখ টাকা কিন্তু কম না। তুমি একটু বোঝার চেষ্টা করো না, একটু কাজের বুয়ার অ্যাক্টিংটা করবা। পারবো না বলো? 7 দিন তুমি অফিস থেকে ছুটি নিয়ে নাও। 7 দিনের ভিতরে দেখবা খালা শ্বশুর করে বাড়িতে চলে গেছে। তারপরে তুমি আর আমি বিয়ে করে ফেলবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই 7 দিন তুমি জাস্ট কাজের বুয়ার অ্যাক্টিংটা করবা। তুমি তো সত্যি সত্যি কাজের বুয়া না। বাবা সত্যি সত্যি কাজের বুয়া তো ওই যে ওইটা। কি কি বললি তুই? আমি কাজের বুয়া? আমি বাসার সব কাজ করব? মনটা চাইতেছে একদম পাড়াইয়া তোর মাইরে ফেলে। আমি কোনো কাজ করব না। এই, তুই কি ভুলে গেছিস? যদি তুই কাজ না করিস তাহলে খালা সবকিছু জেনে যাবে। তখন আমাদের এখান থেকে সব সম্পত্তি থেকে বেদখল করে দেবে, আমরা এতিম হয়ে যাব। আর তুই যদি না করিস তাহলে তোদের দুজনে যত ছবি আছে না সব আমি ফাঁস করে দেবো খালার কাছে। আমার কাছে তো কিচ্ছু নাই, আমি তো কিচ্ছু দেখাবো না, তাই না? এই তোমার কাছে না ছবি আছে দুজনের? আছে, আমাদের কাছেও ছবি আছে, আমরাও দেখাই দিব খালাকে। দেখা দেখির মধ্যে রাখলে এখন সব তো ঝামেলা আমাদেরই হবে। কি করা যায় ওটা নিয়ে ভাব, তাই না? জান, তুমি না আমাকে অনেক ভালোবাসো বলো। তুমি আমার জন্য 7টা দিন কষ্ট করতে পারবা না বলো? তুমি শুধু 7টা দিন একটু কাজের ছেলে হিসাবে কাজ করো না। শুনো, খালা চলে গেলেই আমি কিন্তু তোমাকে বিয়ে করে ফেলবো। পারবো বলছে, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না। কি? এই যে গোস্ত নাই, সুখ না। এই আপনি শুকনা কাকে বলেন? হ্যাঁ তুই তো সুখ নাই, তোর 14 গোষ্ঠী সুখ না, 100 বার সুখ না বলবো। এই সুখ না যদি 1 লাখ টাকা পায় আর আমি কাজ কইরা আমি জিরো, এটা হইলো কিছু? দেখছস তোর বয়ফ্রেন্ড কি পরিমাণ লোভী। সব টাকা পয়সার প্ল্যানেট চিন্তা আপনার সবাই ভুলির মধ্যে রাখে। মুটকুশালা, এই কথা মোটকা বলবেন না। শোনো, আমার 2 লাখ টাকা দিতে হবে, তাইলে আমি রাজি হব। জান, 2 লাখ টাকা কই থেকে দিব বলবো? আমি কেমনে বলবো? আকাশ থেকে আনবা, ভূতে জোগাড় করে দেবে টাকা। আমার 3 লাখই লাগবে বাস। আচ্ছা ঠিক আছে,
দিলাম 3 লাখ। এই না হয় আমার গার্লফ্রেন্ডের চাস্তো ভাই, হ্যাঁ 3 লাখ। ও 3 লাখ। জায়গা পরে জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মান। এমনি কোপা টিপে, হ্যাঁ এমনি টিপে ভালো করে টিপ। আচ্ছা এরা খাই বই বইয়া টিপ, ভালো করে টিপ। একটা পা টিপ লইব, 2টা পা টিপ। হ্যাঁ টিপ। খালা শরবত। চিনি দিছস? উমা, জানোস না আমার ডায়াবেটিস আছে? আমি তো জানি না। জানোস না গেলে খোঁজ খবর নিবি না, হ্যাঁ? আমি হইলাম খালা, এই বাড়ির খালা, একমাত্র খালা, আপন খালা। তোরা আমি বুঝে গেছি কাজে ফাঁকি দিতেছে দুজন মিলা। এইগুলা কিন্তু চলবে না, দুজনে মিলে বহুত ফাঁকি দিস। এখন আর চলবে না, এখন এই খালা চলে আসছে। আমার বাতিজা আমার কথায় উঠে বসে, সব দায়িত্ব এখন আমার। বাতিজারা ছোটবেলায় একটু থাকতে ফালতে ফালতে এত বড় করছি। কোলে লইছিলাম, আমার কোমরে দাগ পড়ে গেছে, সবার সামনে দেখাইতে পারতাম না। কেমনে পড়ছে, কেমনে কোলে লইতে লইতে দাগ পড়ছে। আর মুসলমানই তো আমার টাকাই হইছে। আমি কইছি আজান রে, বেশিও না কমও না, ঠিক মতো অল্প করে গাইতে আনবা, ঠিক মতো করছে। আর আমার লাগে আইসে মাত বড়ি করতে। এইসব ফাঁকি দেওয়া চলবে না, ঠিকঠাক মতো কাজ করতে হবে। আমি যেমনি কমু এমনি হবে। তুই জানতে পারোস? নেই। কি নেই? পারে খুব ভালো পারে। মাছ করতে পারোস? এ মুঝसे नहीं होगा। হিন্দি মারাজ কি লেখে? হিন্দি মারাজ কে লেখে? সিরিয়াল দেখে শিখছ? সিরিয়াল দেখা বন্ধ, টিভি রিমোট লুকায় রাখবি। খালা পারে মিছা মতো কইতেছে। এই যে হিন্দি কইতেছে না, মুঝसे नहीं होगा, साफ होगा ও পারে। মিছা মতো কইতেছে। আর রান্না বান্না মনোযোগ দিয়ে করতে হবে। তো লবণ মরিচ কিছুই বেশি দেওয়া যাবে না, ঠিকঠাক মতো দিতে হবে। খালা হ্যাঁ ওই এমন পারে বডি লাগে না, দাঁত দিয়ে গুঁড়ো মাছ কেটে। মিছা মতো কইছে, আমার কাছে মুঝसे नहीं होगा। হয়েছে, আপনার আর খাওয়া লাগবে না, আপনারা আমার ধরা হয়ে গেছে। তোর কথা করতে পারো? বাজার यस यस। আবার ইংলিশ কোর্স, বাংলা কও। মাছ বুঝোস? মরা জেতা মাছ চিনস? তাজা মাছ এরকম করে, আর মরা মাছ মধ্যে আঙ্গুল ঢুকে দিলে আঙ্গুল ডুবে যায়। এখন থেকে তোর কাজ হয়েছে বাজার করা। বৌমা, তোমার কি শারীরিক কোনো সমস্যা আছে? কি? আমার শারীরিক সমস্যা মানে? আমার তো কোনো শারীরিক সমস্যা নাই খালা। না, এতদিন ধরে বিয়ে হয়েছে, কোনো সংবাদ তো শুনতেছি না, এই জন্য জিজ্ঞেস। এতদিন হয়েছে বিয়ে হয়েছে, কোনো সুখবর তো পাইতেছি না, কেমনে? আমি কি দাদা দিদি ডাক শুনতাম না? হ্যাঁ, না পারলে কও আমি আমার ছেলের অন্য জায়গায় বিয়ে করাই। আমি তো সম্পত্তির লাইগা বংশের বাতি নিবাইতে পারি কেমনে? এইটা যখন বুঝেনি, আপনাদের ছেলেকে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দিয়ে সুন্দর একটা বউ নিয়ে আসতেন। আরে বিয়ে করে আনছি তো তোমারে, তুমি তো বউর মতো থাকো না। আর তোমার চেয়ে এই বাড়ি কাজের মেয়ে অনেক বেশি ফনা তোলে, অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এই জন্যই তো আমার ছেলে সারাদিন পু 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 করে ঘুরঘুর করে মেয়ের পিছনে। এমনও হইতে পারে এই আকর্ষণীয় বউকে আমি বিয়ে করে ফেলবো। আমার বউ হতে হলে কি করতে হবে বলে? ছোট ছোট কাপড় পরতে হইব, আকর্ষণীয় কাপড়। না থাকলে বুয়ার থেকে ধার করো, দেখবা আমার পোলা তোমার পিছনে শু 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 করে ঘুরঘুর করবো, অন্যদিকে তাকাইবেও না। ছি, কিসের ছি? আমাদের সময় নাইটি ছিল না, মেক্সিকোরা ঘুরছি, লিপস্টিক ছিল না, আলতা দিছি, টিপ ছিল না, কালি ফাতিলের তলা কালি এনে কপালে কালো টিপ দিছি, খোপায় ফুল পড়ছি, গেন্দা ফুল। তারপরে জামাইয়ের জন্য অপেক্ষা করছি, জামাইয়ে ফিদ হইয়া সন্ধ্যাবেলা চলে আসছে তাড়াতাড়ি। হ্যাঁ, আর তোমরা কি করো? তোমরা বাইরে গেলে নায়িকা সজ্জা পরিসজ্জা ঘুরো, আর ঘরের ভিতরে বুয়ার মতো থাকো। তক্ক কিসের? এইবার এই বুয়া তো অনেক আকর্ষণীয়, অনেক সুন্দর, তোমার চাইতে সুন্দর। এই জন্য তো আশেপাশে ফলাবেন সারাক্ষণ ঘুর 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 পক 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 মারে। তুমি বুঝো না কেন? আজকের থেকে তুমি সন্ধ্যাবেলা সুন্দর করে ওই যে বুয়ার মতো সুন্দর করে স্মার্ট হয়ে সজ্জা গুজ্জা থাকবা। আমার ছেলে আসার আগে দিয়ে রেডি হয়ে থাকবা, দেখবা পরের দিনে বাচ্চা হয়ে গেছে।
আসাচ্ছি, আমার কেমন লাগতেছে? উত্তর বাচ্চা খালা একটা কাজ করছে এটা, হ্যাঁ? আমার বয়ফ্রেন্ড বাসায়, সে এখন আমাকে নিয়ে কি ভাবতেছে আল্লাহই জানে। যা খুশি ভাবুক, তোর কি তাতে? এই তুই যা তো, খাট থেকে নাম, নিচে শো। আমার তো পাগলা কুত্তায় কামড় দিছে না যে আমি খাটের নিচে এসে শুবো? এত শখ নাই আমার, ঠান্ডা লাগবে আমার। ঠান্ডা লাগলে লাগুক, আমি বলছি না নিচে শুইতে, নিচে শো যা। তোর এত চুলকানি থাকলে তুই জানা নিচে ঘুমা না, যা। তোরে যেতে বলছি। আল্লাহ জানে কি হইতেছে, টেনশনে তো কিচ্ছু ভালো লাগতেছে না, আমার মনে মানতেছে না। না, একটা ভিডিও কল দেই। আল্লাহ, ফোনটা ধরো আল্লাহ। কথা বলবি না, একদম চুপ। হ্যালো জান্টু, বলো। জান্টু, কি করো তুমি? হ্যাঁ, কাবাডি খেলি। এই যে রাগ করে উল্টা পাল্টা কথা বলো না তো। তুমি জানো না তোমার নিয়ে আমি কত টেনশন করি। হ্যাঁ, লগে তো শয়তান আছে একটা। আচ্ছা শোনো, তুমি সারা রাত আমার সাথে ভিডিও কলে থাকো, আমি তোমার একটু দেখি। এই, কি হলো? কি আমার দিকে তাকাচ্ছিস কেন? মোবাইলের চার্জ শেষ। ওয়াও, জোস। ফোন তো ঢুকতেছে না, ইয়া আল্লাহ, সর্বনাশ। কেমন এই ভিতরে যদি খালি উল্টা পাল্টা কিছু হয় না, তোর খবর আছে। আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম? কি করছো তুমি? তুমি বুঝো না? হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড যদি আমার গার্লফ্রেন্ডের সাথে আন্দার মেয়ে কিছু করে, আমিও বাহার মেয়ে তোমার সাথে সেটা করে দেবো, একদম শোধ বোধ। আইডিয়া কিন্তু খারাপ। হ্যাঁ, আরে বাপরে, আমি দুধে মিশা যাবো আর মাঝখানে আটি গড়াগড়ি করবো, ইম্পসিবল। তার চেয়ে ভালো, তার চেয়ে ভালো হয় কি, তুমি আমি দুজনে এক হয়ে যাই। বিয়ে তেমালের পিছনে ঘুরে কোনো লাভ আছে? চলো আমরা দুজন বিয়ে করে ফেলি। ঠিক আছে, চলো ব্রেকআপ। ওকে, চলো। আজকে চারটা অনেক সুন্দর না? বল, চাঁদ দেখা যাচ্ছে না কিন্তু তারপর সুন্দর তো চাঁদ। তোর মাথা। শব্দ নাকি? আমা কিসের শব্দ? খাটের শব্দ। খাটে শব্দ হলে কি হয়? বাচ্চা হয়। আমা আমারও তো খাটে শব্দ হয়, আমারও কি বাঁচতে হইবে? বলো, তুই খাইতে জানোস আর কিচ্ছু জানোস না। বলো বলো, তুমি চাপ। জান্টু তুমি কোথায়? আমি তো তোমাকে খুঁজেই পাচ্ছি না। হানিমুনে, হানিমুনে তুমি কার সাথে? ব্রেকআপ? জান দেখো, তুমি আমার সাথে ব্রেকআপ করো না। জান, জান, আয় হায়, আমার সাথে ব্রেকআপ করে ফেলছে। আমার কোটি টাকার হাতে শেষ। আমার ব্রেকআপ হয়ে গেল। বেবি, বেবি, বেবি কই গেল? হ্যালো বেবি, হ্যাঁ কোথায় তুমি? তুমি জানো না যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যদি তোমার চেহারাটা না দেখি আমার সারাটা দিন নষ্ট হয়ে যায়। কই তুমি? হানিমুনে মানে কার সাথে, কোথায়? এই বুয়া,
খালা, আমি বুয়া না, আমি আপনাদের ছেলের বউ। তো বৌমা তুমি কাজ করতেছো কেন? আচ্ছা তোমার বাচ্চা কই? বাচ্চা এখন পৃথিবীতে আসে নাই খালা। ওইটাই তো করতেছে, কেমনে বাচ্চা কবে আসবে? কেমনে আসবে? আপনার ছেলেরই তো সমস্যা, সে তো আমাকে কোনোদিন মা হওয়ার সুখটাই দিতে পারবে না। ছি, কত শখ আছিল নাতিপুতি গলে লইয়া কুতকুত খেলবো, কপালে নাই, কপালে নাই, থাকবো না এই বাড়িতে, থাকবো না। এই বুয়া ব্যাগ গুছা কাপড় গুছা চলে যাবো। আমি বুয়া না, আমি তো তোমার মাইয়া। কেমনে ভাবি ও জানতি তো আমারে। ভাবি কেমনে? আরে গেছে, আমার মাথা নষ্ট হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, স্মরণ শক্তি সব গেছে। কেমনে? দুজনটা পারো একদম খালা, আমি আপনাদের ছেলের বউ, আমি ভাবি না। ভাবি কেমনে? কেমনে? ওই যে কবুল পড়াইছিলেন আমাকে। কবুল কবুল কবুল, আমাকে সময় কিন্তু কবুল পড়া হইতো, কিন্তু আমি কিন্তু কবুল কই নাই। কাজী বলছে বিসমিল্লাহ কবুল বলো, বিসমিল্লাহ কবুল বলো, বিসমিল্লাহ। আমি তো কই না, তারপরে কলো কইরা জামার বাইত লয়ে গেছে। আর এখনকার মাইয়ারা বিয়ের আগে তো কবুল কই এলাই, কান্দেও না কত কই, ওগো মা জি বাবি একটু কান কান, গ্লিসারিন দিয়া কান, ভাগ্যগুলো কি দিয়ে কান্দে না, ড্যাং ড্যাং করে জায়গা। আমিও যাবো ভাবি, ভাবি আমি চলে যাবো। এই চল কাছে বুয়া চল, কথা 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 কেন? আমি আবার কি করলাম? সরি জান্টু, তোমাকে ভুল বোঝাটা একদমই আমার উচিত হয়নি। তোমার যে আমার গার্লফ্রেন্ড তো আমার মাথাটা নষ্ট করে ফেলছে, আর আমার হঠাৎ করে পটায় ফেলছে জানো। আমিও না ওর প্রেমের প্রস্তাবে রাজি হয়ে গেছি। পরে জানতে পারি যে ওর অনেকগুলো ড্যাডি আছে, মানে আই মিন সুগার ড্যাডি। আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমাকে ভুল বুঝো না, আমাকে মাফ করে দাও। একটু ভুল বুঝাবুঝিতে তোর আসল চেহারা তুই আমাকে দেখাই ফেলছিস। তোকে যদি আমি বিয়ে করতাম, আমার এই সংসার নিয়ে তুই সারা জীবন আমাকে পচা পচা কথা শুনাইতি, আর তুই কি আমারে ছাড়বি? আমি তোরে ছাইরা দিলাম। তোর চাইতে আমার ওই চাচাতো ভাই রাফি হাজার গুণে ভালো, আর সেই আমার স্বামী হওয়ার যোগ্য। প্লিজ তুমি এমন করো না, আমার মাফ করে দাও। তুমি বুঝছো? তুমি বুঝতেছো না, আরে আমার ভুল বুঝতেছো। বোমা কেমনে? ছি 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 ছি। শেষ পর্যন্ত কাজের পোলার লাগে প্রেম, ফষ্টি নষ্টি। আল্লাহ আল্লাহ, এটা দেখার আগে আমি মরণ হলো না কেন? এই তুমি নিজের দুশ্চরিত্র ইয়া আমার ছেলেরে, আমার বাকিদের কেন বলতো মাথায় সমস্যা আছে? আমার মাথায় সমস্যা না, শরীরে সমস্যা। শরীরের সমস্যা? কত বড় মৃত্যু! আজকে এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবা, এই সংসার তোমার আমি করতে দিব না ভাই। এখন তোমার মারে আমি ফোন দিতেছি। খালা, আমি আপনার কাছে হাত জোর করে মাফ চাইতেছি, আপনি আমাকে মাফ করে দেন প্লিজ। মার কাছে কিচ্ছু বলবেন না, আপনি যা দেখছেন খালা সব ভুল দেখছেন। খালা প্লিজ আমাকে মাফ করে দেন খালা। তুমি আমার ধরবা না, আমার তুমি ছুঁইবা না, তুমি কাল লাগিনি, তুমি খারাপ। খালা, আমার আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আপনি যদি সাদিয়াকে অপরাধী বলে থাকেন, তাহলে আমিও সমান অপরাধী। কেমনে? আসলে আপনি এতদিন যাকে কাজের বুয়া বলে বাড়ির সব কাজ করেছেন, সে আসলে কাজের বুয়া না, আমার গার্লফ্রেন্ড ছিল। দেখেন, মানে আপনারা নিজেদের সম্পত্তি নিজেদের কাছে রাখার জন্য আমাদের দুজনে বিয়ে পড়ে দিছে, কিন্তু একটা বার চিন্তা করেন নাই যে আমাদের পছন্দ অপছন্দ কিছু আছে কি নাই।
আমাদেরও তো পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে, নিজেদের মতামতের ব্যাপার আছে। সারাটা জীবন দুজন একসাথে সংসার করব, কিন্তু মানায় নেওয়ার ব্যাপার আছে না। এখন দেখেন, আপনারা আমাদের বিয়ে দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনারা কি কেউ জানেন যে সাদিয়ার বয়ফ্রেন্ড আছে বা আমার গার্লফ্রেন্ড ছিল? আপনারা কিন্তু জানতেন না। তারা আমাদেরকে বেঈমান ভাবতেছে না? যদিও টিনার মতন মেয়েরা আসলে সংসার করার জন্য উপযোগী না। এরা প্রয়োজনের জন্য মানুষকে কাছে টেনে নেয়, আর প্রয়োজন ফুরাই গেলে ছুঁড়ে ফেলে দেয়। সাদিয়ার সাথে বিয়ে দিয়ে একদিক থেকে ভালোই করছে। আসলে সাদিয়ার মতো মেয়েরাই তো সংসার করার জন্য উপযোগী। যে আমাকে বুঝবে, আমার পরিবারকে বুঝবে, আমার পরিবারের মান সম্মান কি সেটা বুঝবে, তাকেই তো আসলে বিয়ে করা উচিত। আমি আসলে সাদিয়া, আমার তোকে একটা কথা বলার ছিল। আমি জানি না কিভাবে বলবো, কিন্তু বলা উচিত। আমি আসলে তোর সাথে সারা জীবন সংসার করতে চাই। যদি তুই রাজি থাকিস তাহলে। আমি রাজি। তাহলে চাচাতো বোন, তুই শেষমেশ আমার বউ হয়েই গেলি। খবরদার, পাড়ায় কিন্তু একদম মাইরা ফেলবো। আমার চাচাতো বোন বলবি না। বাবা রে বাবা, বউ হয়েছে তো তেজ কমে নেই, তো কি বলবো তোকে? আপন বউ। পুরো নাটকের ভিতরে তুই আমার খালি পাড়ায় মারতে চেয়েছিস, পাড়ায় মারতে চেয়েছিস। তা আমি ভাবছি যে এখন আমি তোকে গলা টিপে মেরে ফেলবো।